ইমাম রাগিব রহমাতুল্লাহ আলাই উনি ওনার মুফরাদাত একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে সবরের চারটে অর্থ বর্ণনা করেছে। অর্থাৎ চারটে জিনিসের সমন্বয় বা চারটে জায়গাতে ধৈর্য ধারণ করা লাগবে। একজন মমিন, যিনি মমিনের জন্য চারটে কাজ করার সময় ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার উনি যেটা বর্ণনা করেছেন সবর। একজন ইমানদার সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য প্রথম কাজ হলো সে তাকে ধৈর্য ধারণ করতে হবে। ইমান যখন আনবে, ইমানদার তো হতেই হবে, ইমান আনার পরে প্রথম কাজই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার যিনি, যেই সমস্ত মুমিন মুত্তাকি ইমানদার যারা আল্লাহ তাআলার কাছে সফলতা পাইতে চায়, আল্লাহ তাআলার কাছে যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দেবেন, এইটা যারা পাইতে চায় তাদের জন্য প্রথম কাজ ধৈর্য ধারণ করা। ইমাম রাগিব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুমিন বান্দা নিজের জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চায়, তার জন্য চারটে জায়গাতে ধৈর্য ধারণ করা, জীবনের চারটে কাজ পরিণত করতে হবে। এক নাম্বার কাজ, ওই বান্দাকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। সবরের আর একটা অর্থ উনি বর্ণনা করেছেন as-sabru মাল মুসাবারাত, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যারা যুদ্ধ ইসলামের বিজয় নিশানটাকে, ঝান্ডাটাকে উঁচু করার জন্য যারা ময়দানের ভিতরে কাজ করে, মাঠে, অর্থাৎ এলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা নিজের জীবনটাকে অনাথরে বিলিয়ে দেয়, এদের জন্য প্রথম কাজ হলো মুসাবারাত। তোমরা খবরদার ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, ওখানে ধৈর্যের সাথে থাকো। আর একটা বলেছেন মোরাবাতা, রা বিদ্যুৎ থেকে আসছে। মোরাবাতা শব্দ এক ধারাবাহিকতা রক্ষা করা, লেগে থাকা। অর্থাৎ কোনো কাজ, এখন যেমন ফজরের নামাজ আমি পড়েছি, ফজর নামাজ পড়ার পরে জোহরের জন্য অপেক্ষা করা, এই যে অপেক্ষা করলাম এটাকে মোরাবাতা বলা। আর একটা বলেছেন ধৈর্যের আর একটা পর্যায় হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের ক্ষেত্রে। এখন হলো ধৈর্য তিনটে জায়গায় আমাদের করতে হবে। as-sabru আনিল মাসিয়াত, এক নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে শুধু গুনাহে। আমরা তো মনে করি ধৈর্য শুধু বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য ধৈর্য ধারণ করতে হয়, না না। ধৈর্য ধারণটা হলো আপনার সামনে কোনো গুনাহের কাজ চলে আসে, নিজেকে ধৈর্য সহকারে ওই গুনাহের কাজ থেকে বাঁচায় রাখা। আমার কাছে ইচ্ছা করলে আমি চাইলে ঘুষ খাইতে পারি, কলমের খোঁচায় লাখ লাখ কোটি কোটি টাকা আমি নিজে আত্মসাৎ করতে পারি, কিন্তু ঈমান এনেছি আমি আল্লাহ তাআলার উপরে, ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করার কারণে আমি চাইলে নিতে পারতাম টাকা, কিন্তু তা না নিয়ে নিজে ধৈর্য ধারণ করে ওই গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রেখেছি, এটার নাম হলো ধৈর্য। আমি চাইলে যুবক মানুষ, আমি চাইলে কোনো সুন্দরী সুশ্রী নারীর সাথে নিজের রাত্রি যাপন করতে পারি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ইচ্ছা করলেই তো কোনো নারীর সাথে আমি ঘুমাইতে পারি, নিজের রাত্রি যাপন করতে পারি, জেনার সাথে লেগে থাকতে পারি। কিন্তু আমি ইমানদার, আমি তো মুমিন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে আমাকে। এই ভয়ে আমি ওই নারীর সাথে জিনা করার থেকে নিজেকে বাঁচায় রেখেছি, এটার নাম হলো ধৈর্য। আমি চাইলে সুদের লেনদেন থেকে বেঁচে থাকতে পারি। আমার কাছে টাকা আছে, 1 টাকায় 100 টাকায় 10 টাকা হারে সুদ আমি চাইলে নিতে পারি, কিন্তু সুদের টাকার যেই পরিমাণ গুনাহ পাপ, এই পাপের হিসাব করে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আমি নিজেকে দুনিয়ার জমিনে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করলাম, মানুষের জবানে জানাই দিলাম আমি মুমিন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি যে সুদের সাথে লেনদেন করি পৃথিবীর কেউ জানে না। জানেন যিনি, তিনি কে? জোরে বলেন। আমি তো আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বিধায় নিজেকে এই সুদের লেনদেন থেকে বাঁচিয়ে রেখেছি, এটার নাম হলো ধৈর্য। অর্থাৎ সমস্ত as-sabru আনিল মাসিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার অপছন্দ নিষেধ করেছেন, পয়গম্বর যেই কাজগুলো করতে বারণ করেছেন, ওই গুনাহের কাজগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো ধৈর্য।